পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের হেসেলে শনিবার থেকে বাড়ানো হয়েছে ঘরোয়া ও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ঘরোয়া রান্নার গ্যাসের দাম 1 লাফে সিলিন্ডার প্রতি 60 টাকা করে বাড়ানো হয়েছে। শনিবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। এরই মধ্যে দুটো সিলিন্ডার বুকিংয়ের মধ্যবর্তী সময়সীমা নিয়েও নতুন নির্দেশিকা দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। রাজ্যের এলপিজি ডিস্ট্রিবিউটরদের তরফে দাবি করা হয়েছে তাদের কাছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা এসেছে, যেখানে বলা হয়েছে একটি সিলিন্ডারের ডেলিভারির দিন থেকে 25 দিন পর্যন্ত নতুন করে কোনো বুকিং নেওয়া যাবে না। যুদ্ধ যদি প্রলং করে বা অন্যভাবে কোনো হয় তাহলে ওটা বলা মুশকিল যে কতদিন কি হবে না হবে। তবে আশা করি অসুবিধা হবে না। দাম হয়তো এদিক ওদিক হতে পারে, কারণ এখন অনেক ঘোরা পথে হয়তো সাপ্লাই আনতে হবে। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, অন্যদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। যেমন অজয়নগরের বাসিন্দা পিয়ালি বিশ্বাস। 8 জনের সংসারে 15 থেকে 20 দিনে অন্তত একটি করে সিলিন্ডার লাগে। এক লাফে এতটা গ্যাসের দাম বাড়ানো হলো, আর তার পাশাপাশি যে 21 দিন ছাড়া 25 দিনের আগে রিফিল বুক করা যাবে না। তো সেক্ষেত্রে আমার সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ যাতে গ্যাসের এরকমভাবে মূল্য বৃদ্ধি না করে। আর এরকমভাবে যদি গ্যাসের দাম বাড়তে থাকে তাহলে আমাদের ঠিক পুরনো যুগে ফিরে যেতে হবে, যেমন মা ঠাকুমারা করতো, কয়লায় যে রান্না করতো গুলের উনুনে, সেরকম দিনে আমাদের ফিরে যেতে হবে। ইনি রঞ্জিনী বন্দ্যোপাধ্যায়, বেসরকারি সংস্থায় কর্মরত। গ্যাসের দাম বাড়ায় নিউ টাউনের এই বাসিন্দার গলাতেও কার্যত একই সুর শোনা গেছে। আমাদের রোজকার দৈনন্দিন খাবার খরচ সেটা তো আমরা আর কমাতে পারবো না। তো সেই খরচটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আমাদের কিছু খরচ কাটছাট করতে হবে। গৃহসহায়িক বা সহায়িকা আছে, তাদের এনার্জি সোর্সটা কাঠের উনুন থেকে এলপিজিতে অলরেডি শিফট হয়ে গেছে, তো তাদেরও খরচ বাড়বে। ইনি দমদমের বাসিন্দা ইন্দ্রাণী চট্টোপাধ্যায়। 5 জনের সংসারে মাসে অন্তত একটা সিলিন্ডার লেগেই যায়। সাধারণ ঘরের মানুষরা সকাল থেকে রাত অবধি আমাদের গ্যাসের সামনেই থাকতে হয়। তো এটা আমাদের কাছে সত্যি খুবই একটা চাপ। এটা কি এই যুদ্ধ চলাকালীন অবস্থায় থাকবে, নাকি এটা সব ঠিক হয়ে গেলে আবার আমরা আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারি? শনিবার রান্নার গ্যাসের পাশাপাশি 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছে। ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 1990 টাকা। ইনি সমক সাহা। একদিকে কেটারিং এর ব্যবসা, অন্যদিকে দুটো খাবারের দোকান চালান। কমার্শিয়াল গ্যাস বাড়াতে আমাদের ব্যবসা তো প্রভাব অবশ্যই পড়বে, কারণ আমরা তো কমার্শিয়াল গ্যাসের ওপরেই নির্ভরশীল। কারণ ডোমেস্টিক গ্যাস দিয়ে তো আমাদের কাজ হয় না। আমাদের 1 বছর আগে বুকিং হয়ে যায়, সেই সময় যেরকম রেট থাকে আমরা সেই হিসাবে রেট দিই। আর গ্যাসের দাম বাড়া মানে অন্যান্য পেট্রোলিয়ামের সব দামই বাড়বে। তো বেসিক্যালি সব দামই বাড়বে, এরপর মাছ মাংস মশলা তেল তো বাড়বেই। তো প্রভাব তো পড়বেই, আমরা ক্ষতির সম্মুখীন হব। এ তো গেল গ্যাসের কথা। তবে কি যুদ্ধের প্রভাবে পেট্রোল ডিজেলের দামও বাড়তে চলেছে? এ বিষয়ে অবশ্য আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের দাবি, এখনই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হবে না। হরমুজ প্রণালী ছাড়া বিকল্প জায়গা থেকে যে 60% অপরিশোধিত তেল আমদানি করা হতো তার পরিমাণ আরও 10% বাড়ানো হয়েছে। এখন তা বেড়ে 70% পৌঁছেছে। একসময় এলপিজি মজুত করা নিয়ে যে উদ্বেগ ছিল তা এখন অনেকটাই ঠিক হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য, হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।